অতিবৃষ্টির জেরে ইলামবাজারের জয়দেব কেন্দুলির ফেরিঘাটের রাস্তা ভেঙে যাওয়ায় সাধারণ মানুষ দুর্ভোগের মুখে পড়ে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের বৃষ্টির জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হয় এবং বীরভূমের বিভিন্ন জায়গায় দফায় দফায় বৃষ্টি শুরু হওয়ায় ময়ূরাক্ষী, অজয় প্রভৃতি নদীতে জলস্রোত বেড়েছে। নিম্নচাপের বৃষ্টির জেরে বীরভূমের অজয় নদের জলস্রোত বিপদসীমার ওপরে বয়ে যায়, ফলে অস্থায়ী ফেরিঘাটের রাস্তা ভেঙে যায়। তড়িঘড়ি প্রশাসন ও ফেরিঘাট কর্তৃপক্ষ তরফ থেকে দুর্ঘটনাকে এড়াতে সম্পূর্ণরূপে রাস্তা বন্ধ করে দেওয়া হয়, ফলে বীরভূমের সাথে বর্ধমানের যোগাযোগ সম্পূর্ণরূপে ছিন্ন হয়। তবে নদীর জল কমে গেলেই আবার পুনরায় এই রাস্তা মেরামতের কাজ শুরু হতে পারে। উল্লেখ্য, বীরভূমের কয়েক হাজার মানুষের রুটি রুজির তাগিদে দৈনন্দিন এই কজওয়ে হয়ে যাতায়াত করে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শিল্পনগরীতে। সাধারণ মানুষরা জানিয়েছে, এই ফেরিঘাটের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষদেরকে দুর্ভোগের মুখে পড়তে হয়। এই ফেরিঘাটের রাস্তা দিয়ে স্কুল, ছাত্রছাত্রী, রোগী, শিক্ষক শিক্ষিকা এমনকি কর্মজীবী মানুষদের দৈনন্দিন যাতায়াত আছে। তবে সুখের কথা, এই অজয় নদের ওপরে স্থায়ী সেতু প্রায় 100% নির্মাণ হয়ে গেছে। শুধু চালু হওয়ার অপেক্ষায় দিন গুনছে সাধারণ মানুষ। সাধারণ মানুষদের একটাই দাবি, এই নতুন সেতু কবে এবং কিভাবে চালু হবে। অজয় নদের নতুন সেতু দিয়ে এমার্জেন্সি যানবাহন ছাড়া সবকিছুই বন্ধ আছে যাতায়াত। জয়দেব কেন্দুলি থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, বীরভূম। লাগাতার বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার কারণে আরও যে নদীগুলো আছে সেগুলোও বৃষ্টির কারণে জল বেরিয়ে গেছে। আমাদের অজয় নদী বাঁধ ভেঙে গেছে, এই অস্থায়ী ব্রিজ যেটা সেটা তো ভেঙে গেছে। এবারে সাধারণ মানুষের, বর্ধমান ও বীরভূমের মানুষের খুবই কষ্টেতে আছে, তারা যেতে পারছে না। একটা নতুন ব্রিজ হয়ে আছে, সেটা এখনও পর্যন্ত চালু হয়নি। সে কারণে কিছু সাধারণ মানুষের খুবই কষ্টকর। যারা দিনমজুর লোক, যারা দুর্গাপুর ছাড়া কাজে না গেলে তারা খেতে পায় না, তাদের খুবই কষ্টকর। এখনও কেন নতুন ব্রিজটা চালু হলো না, এটাই আমাদের দুঃখের। কিন্তু এই অস্থায়ী ব্রিজটা ভাঙাতে খুবই কষ্ট করলো যে এলাকাবাসী বা বর্ধমান ডিস্ট্রিক্ট বা বর্ধমানের মানুষরা খুবই কষ্টে আছে, যাতে নতুন করে যে নতুন ব্রিজটা তৈরি হয়েছে যাতে সরকারিভাবে এখনো চালু হয় না, চালু করার যদি ব্যবস্থা হয় তাহলে আমাদের এলাকারবাসী খুব সুন্দর হয় বা আমরা সুস্থ যাতায়াত করতে পারি। 4 মাস চলছে, আরও তো বন্যা হওয়ার সম্ভাবনা আছে, তাছাড়া তো সাধারণ মানুষরা যাতায়াতের খুবই কষ্টকর হবে। সরকারিভাবে যে ব্রিজটা করা হয়েছে সেই ব্রিজটা চালু হলে খুবই ভালো হয় এলাকারবাসী। এখন সরকারিভাবে আমরা যেটা জানতে পারছি, গ্রামবাসী বা আমরা বর্ধমান বা বীরভূমের লোকেরা জানতে পারছি যে সরকারিভাবে এখনও চালু হয়নি। আমরা চাই যে এখন এলাকাবাসী যে ব্রিজটা যদি চালু হয়ে যায় তাহলে আমরা খুব আনন্দে থাকবো, খুব ভালো থাকবো আর কি। কেন এই কাঁচা ব্রিজ যেটা ভেঙে গেছে, রেডিমেডভাবে যেটা করা ছিল আর কি, সেটা ভেঙে গেছে। এবার নতুন ব্রিজটা যদি চালু হয়ে যায় তো আমাদের এলাকাবাসী খুবই আনন্দে থাকবো বা আমরা ভালো থাকবো, যাতায়াতের অসুবিধা কোনো কিছু হবে না। যখন যে নতুন ব্রিজটা যত তাড়াতাড়ি পারা যায় চালু করার ব্যবস্থা করা হবে। দাবি হচ্ছে আমাদের ব্রিজটা চালু হয়ে গেলে আমাদের দাবি সব কিছু পূর্ণ হয়ে যাবে। একবারে বন্ধ, যে ভালো মোটরসাইকেল নিয়ে যেতে পারবো বা 4 চাকা নিয়ে যেতে পারবো, খুবই কষ্ট করে আছি আমরা। তাই আমাদের আবেদন, খুব কষ্টের ওপরে ওইদিকে যদি পার হয়ে যাচ্ছে খুব কষ্টে আর কি, ফ্রিভাবে পার হতে পারছে না। নারুগোপাল বাদ্যকর, কী করবে জয়দেব দাঁড়িয়েই আছে, কেউ কোনো দিকে পেরোতে পারছে না ওই ভাষা পুলটা আমাদের ভেঙে যাওয়াতে। আর এইখানে সব ব্রিজের কাজ আমাদের 100% কমপ্লিট হয়ে গেছে বলেই চলে। তা প্রশাসনকে জানাচ্ছি যে রাস্তাটা যেন খুব দ্রুত খুলে দেওয়ার ব্যবস্থা করুক। আর দ্বিতীয় কথায়, অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যাত্রীবাহী গাড়ি পেরোতে পারছে না। এটা প্রশাসনের কাছে আমন্ত্রণ জানাবো যেন এটা খুব শীঘ্রই খুলে দেওয়া হয়। ব্রিজের কাজ তো কমপ্লিট হয়ে গেছে, এবার তো ব্রিজটা খুলে দেওয়া উচিত। এবার তাতে বর্ধমান ডিস্ট্রিক্টে এমন লোক আছে যে বীরভূম না এলে বাঁচতে পারে না, বা বীরভূমে এই প্রান্তে যারা আছে বর্ধমানে না কাজগুলো তাদের ভাতের হাঁড়ি যাবে না। দেখুন সব দাঁড়িয়ে আছে, ওনারা কেউ কোনো পেরোতে পারছে না, প্রশাসনিকভাবে সব আটকে দেওয়া হয়েছে। ঠিক আছে, অ্যাম্বুলেন্স ছাড়া কোনো গাড়ি পেরোচ্ছে না, তাই এটা খুব দ্রুত যেন চালু করা হয় সেই ব্যবস্থা আপনারা করুন। 100% কাজ কমপ্লিট হয়ে গেছে, এটা প্রশাসনিকভাবে চালু করলেই চালু করা হবে। না, এখনও চালু হয়নি। আমরা চাইছি এটা দ্রুত যেন চালু হয়, কারণ আমাদের আনপাবলিকের প্রচণ্ড অসুবিধা। আর এমন এমন বাড়ি আছে তারা হয়তো ভাতের হাঁড়িও চাপাতে পারবে না এই ব্রিজের জন্য। এখন অ্যাম্বুলেন্স ছাড়া কোনো গাড়ি বেরোয়নি, এমনকি কোনো পাবলিককেও বেরোতে দেওয়া হচ্ছে না।
সেই সাধারণ মানুষ এই পাশে দাঁড়িয়ে আছে, আপনি যাচাই করলেই বুঝতে পারবেন যে তাদের কি অবস্থা। আবার কি আমাদের যখন ভাষাপুল ছিল তার ভেঙে যাওয়ার পরিবর্তে নৌকা বা ব্রিজের মাচার ব্যবস্থা ছিল, বর্তমানে সেটাও নেই। সেটা একদম পুরো জলে ডুবে গেছে, সে একদম যাতায়াত বিচ্ছিন্ন, পুরোপুরি বিচ্ছিন্ন। বর্ধমান ভার্সেস বীরভূম যে একটা ভাষাপুল ছিল সেটা পুরোপুরি নদীর জলে ডুবে গেছে, তার জন্য এটা পুরো যোগাযোগ মানে কি বলবো আপনাকে, যাওয়ার ব্যবস্থা পুরোপুরি। কাল থেকে সাধারণ মানুষ যারা ওই পাড়ার মানুষ যারা বীরভূম থেকে বর্ধমান গেছে তারা ওইখানেই আছে, যারা যেখানে কাজ করতো। আবার বর্ধমানে যারা বর্ধমানের ছাত্রছাত্রী বহু বীরভূমের জনুবাজার বলে একটা স্কুল আছে, ওইখানে পড়তে আসে, তারা এখানে নিজেদের বন্ধু বাড়িতে সব আটকে গেছে। না, এটা চালু হয়নি, এটা চালু করে দেওয়ার দাবি জানাচ্ছি, যেন খুব দ্রুত চালু করে দেওয়ার ব্যবস্থা করা হয়। তোমার নাম? আমার নাম অভিজিৎ কর, বাড়ি জনুবাজার।